কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেইজ্জতি করা হয়েছে। ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাদশ মতো লড়াই হবে। ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা সব লোক দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে এসেছেন, কিন্তু এখন মাহফিলের পরিবেশটা আলোচনা করার জন্য মোটেও অনুকূল নয়। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাইকে একটু বসে পড়তে হবে। সবাই বসে পড়ুন, পেছনে বিছানা দিয়ে দেন। ভলান্টিয়ার যারা আছেন অতি দ্রুত বিছানার ব্যবস্থা করে দেন। যাদের সামনে বিছানা বিছানো হয়ে গেছে তারা বলার জন্য দাঁড়াই থাকার দরকার নেই, বসে পড়বেন। আপনি বিছানা দেওয়ার সাথে সাথে মাঝের যে খোপটা আছে এখানে বিছানা দেওয়া হয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। এই পাশ দিয়েও আমার ডান পাশেও বিছানার ব্যবস্থা করে দিন, এবং সবাইকে বসিয়ে দেওয়ার জন্যে আমি কর্তৃপক্ষ, এমন করলে হবে না তো ভাই, এটা এমন করা যাবে না, এটা দরকার আছে। এই ক্যামেরার মাধ্যমে আপনাদের কলাকান্দি চলে যাচ্ছে আমেরিকায়, আপনি বুঝেন কিছু? একা চিৎকার করে অযথা ফিডা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আমরা, ওখানে এমনি ভাল লাগে না। এটা 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 সোশ্যাল মিডিয়া না হলে আপনি মুশতাক ফৈজিকে চিনতেন না। এই যে এখন এখানে যারা আছেন সবাই কিন্তু আমার সরাসরি ওয়াজে দেখেন নাই, আপনি সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবের মাধ্যমে মুশতাক ফৈজিকে চিনেছেন। আপনার এই ওয়াজটা শোনার জন্য আমেরিকাতে লোক বসে আছে, ব্রিটেনে লোক বসে আছে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ যারা তারা কথা শোনার জন্য অপেক্ষায় আছে। এই যে কলকাতার তারা এত হুই হুই করে আমরা ওয়াজ হননের লেগে হাতারা বয়ে রয়েছে, এরা বুঝবেন কিছু তো একটা চিল্লান দিলেন হে, আবার লগে দিয়া ফুলটা পিছনে হ হে হেতার মতো আর কি। জিজ্ঞেস কি তারে কয়তে দি কয়, আমিও কইছি কি রে কইছে, তেও জানে না হেতেও জানে না, চুপ করে বসে থাকে। এত ঘন ঘন দেখার দরকারটা কি? আর যদি লাস্টে দিয়ে চাইতেন মনে কয় আমি ওয়াজের শেষে 10 মিনিট দাঁড়ামু, যারা সাউনের চাইয়া যাবেন, কোনো টেনশনের দরকার নেই। আমি কি আর সিলেট চাইছি যে তাড়াহুড়া করে যাই কেমন লাগবো? কাম লাগলে সাউনের লেগে এক রাত থেকে যাবো, কি ওরা মনে আমিন কর। এই আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কর, আরো জোরে। আমার মুশারফের আওয়াজ ভালো হইতে আছে না? সাংঘাতিক আওয়াজ, মাশাআল্লাহ। মারহাবা কন, জোরে কন। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো দয়া করে পকেটে নিয়ে নিন, কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না। আপনি না ওয়াজ শুনতে পাচ্ছেন না, রেকর্ড হচ্ছে। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তেহার মোবাইলের দিকে, কারণ এত বছর তো ভিতরে দেখলেন। তো আপনি যদি আবার ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখুতা এটা বন্ধ করে, কথা বুঝেন নাই? উনি বুঝতেও আছে আবার দৌড়েও বইয়া বসে, আসব কারবার আর কি। হ্যাঁ, এরাও মোবাইল পকেটে ঢুকাও, কারোর সামনে কেউ মোবাইল ধরতে দিয়েন না, একটু বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? অনেক ওয়াজ আছে ইউটিউবে, আপনি নাইলে সার্চ দিয়ে দেখেন কত ওয়াজ মুশতাক ফয়েজির ঢুকছে। সুতরাং এই হাতে ধরে তো এটা রেকর্ড হয় না, এটা ভালো আসে না। আপনি কি পর্দা করতে আছেন? উনি যেমনি ফেসাইয়া ঠেসাইয়া এটা চিন্তা করছে বেডিয়েতে যখন করে না আমি ইয়ে করি কি ওরা পর্দা করতে আছে। হ্যাঁ, খুলো, এটা খুলো। তো মারা যায় রে দুম বন্ধ হইয়া, আর নমুনা তো খারাপ, ফ্যাস দুইটা বেশি দিয়া লাইছে। আমিন বলেন। এইভাবে আমরা বলিষ্ঠতার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ব, বলেন আমিন। এই সুন্দর হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। অসুখ হয়ে গেলে একবারে নরম, আবার ভালো হয়ে গেলে একবারে গরম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ, আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। ওই ছেলেটা কয়বার তার ইশারা দিলাম, তো একটু পরে পরে এটারে ধৈর্য তুলে হেতে আবার চায় কারে কয়, কি সালা কইছে বাংলাদেশের গোলা পায়, তে আবার বিচারে কারে রে কয়, তোরে কইতে আসছি। হ্যাঁ, আমিন কর, জোরে কর। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে, আওয়াজ করা যাবে না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রতিদিন তার মাহফিল হয় না। আজকে যেভাবে কর্তৃপক্ষ সুন্দর করে আপনারে বেড়া টেড়া দিয়ে ঠান্ডাটারে বাইরে প্যাকেট করে লাইছে, এখন আমাদের শ্বাসের কারণে, নিঃশ্বাসের কারণে পরিবেশটা এখন গরম হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাইরে গেলে পাইতেন না, আর না হইলে একটা আটা দিয়া চাইবেন নাকি? তো চাওয়ার দরকার নেই, যাইতে এটার পাইবেন কি কারবারের ভিতরে আসলেন এতক্ষণ। আমিন কর, জুড়ে আর জুড়ে। তো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। ওনার চেয়ারটা একটু কনেক্ট করে দাও, ওসারা একটু ঘুরাই দেন, আপনি উঠেন, আপনার ব্যবসা বইতে আছে। হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার সে বইছে না, সে বইছে। এখন আপনি আমার দিকে চাইতে আর গার বেহা করার লাগবে না। উনি বুদ্ধি করে আগে থেকে আর একটু ঘুরাইলাম। হ্যাঁ ঘুরাই, একটু ঘুরাই দাও। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আমিন কর, জুড়ে ওয়াজ হইলে হ্যাঁ সাইয়া দিছে। হ্যাঁ কারবার হইব কেমনে কর, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমার পরিচিত এক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার আর কেউ খবর টবর দেয় নাই। একদিন আর ছেলে ফোন দিয়া কো, হুজুর কেমন আছেন? আমি হ্যাঁ আছি ভালোই। আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কীরকম? আইয়া যায় অবস্থায় রয়েছে। খবরের সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো মনটা কয় খাওয়াইটাও যাও না। হুজুর যা যা কইছে সব খাওয়াইছি। তা আমি কখন কি কয় গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় নাগাইশের ফির সামনে চাইতাম মনে হয়। তো এই কথা বলছে। পরে যত ব্যস্ত থাকি, একটা লোক মারা যাইতেছে মুমূর্ষু, তো এই লোকটা আমার দেখতে মন চায়। এখন আমি কি করব? যত ব্যস্ততাই থাক, আমার তো যাওয়া দরকার। আমি যখন হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। তাই বসার পরে দেখি যে লোকটা কাঁদতে আছে। আমি যে গেলাম, সমস্যা কি? হুজুর বাম ফাওড়া এটি লইয়া লাইছে, লড়ে না। আমি কিন্তু এটা প্যারালাইজড। কয়ে ডাক্তার একটা শুধু আতরে লইয়া এফিটা দিছে, দুঃখ পাই না। ফাওয়ার তাল কতকুতি দিছে, আইসি উঠে না। আমি তাইলে দরকার, সাংঘাতিক প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দরুদ শরীফ পড়ো। ওইটা সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি
গালের ভিতরে এরকম খোসা খোসা, আপনার আগাই যাবেন, আপনার ধর্ম এই কাছে তেমনি দেখি গালের ভিতরে হাত দিয়া দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি গেলাম কিও দাড়ি কি রাখা দিছে? আগে দাড়ি কামাই রাখতো আর কি। আমি যখন গেলাম দাড়ি রাখা দিয়েছিলাম, কয় জি হুজুর, চিন্তা করলাম যদি মরে এই জায়গায় তো দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, অসুবিধা কি, মরেন, দাড়িটি লইয়ে মরেন। আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ দোয়া কবুল করছে, শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তাতে আমার লোকে দেখা হয়েছে, দেখি কামাইয়া কুমাইয়া হমান। আমি কিন্তু আপনি আমার এটা কিতা কইলেন দিয়ে দাড়ি রেখে দিয়েছেন, কামাই লিছেন দিয়ে, এবার আমার দিকে হাসি দেওয়া কই শরীরটা মাসাল্লাহ আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, তুমি তোমার আল্লাহরে চিনো নাই। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরে বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কলাকান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে আল্লাহ কয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ,
লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। নবী যখন ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সাথে সাথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল পড়ে নিল, আরেক দল পড়ল না। একদল মেনে নিল, আরেক দল মানল না। মুসলমান একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান মাঝামাঝি কিন্তু কোনো গ্রুপ রয়ে গেল না। খুব খেয়াল করেন, মাঝামাঝি কোনো গ্রুপ নাই, হয় জান্নাতি নয় জাহান্নামী। এই মাঝ জায়গাত খেলুই থাকবেন, জান্নাতের বাতাসও খাইবেন, আবার জাহান্নামের কোনো আগুনটাও লাগবো, এইখান পার কোনো সিস্টেম নাই। বাংলাদেশে এই সিস্টেম আছে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। ইসলামও মানে আবার হারাম কাম করে, ইসলামও মানে মানুষের উপরে নির্যাতন করে, ইসলামও মানে আল্লাহর বিধান মানে না। এইরকম বাংলাদেশে মুসলমান নাই, কতখানা নাই। আপনি তারা কাফেরও ফতুয়া দিয়া খারাপ থাকতেন পারতেন না, এই সংখ্যাটাই বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় গ্রুপ হয়ে গেল দুইটা, হয় রাত নয়তো অন্ধকার, হয় দিন আলো নয়তো জুলমত, হয়তো নূর নাইলে জুলমত, হয় আলো নয় অন্ধকার, হয় ঘরে না হয় ঘরের বাইরে, হয় মুসলমান হইবা নাইলে কাফের হইবা, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। আজকের এই হাজার হাজার জনতা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে আমরা কাফের না মুসলমান। কইয়া যে কি বিপদ পড়ছে ওহনে টের পাইবেন। এক চুপ করে থাকতেন, এক ভালো আছি। এই যে কইয়া লাইলেন খেলার লগে আমি মুসলমান, ওহনে টেরটা পাইবেন কি কারবারটা যাইতে আস। আমরা কাফের না মুসলমান। আবার ছেড়ে দুটারে বসান তো, বসা। তা মনে করছো অন্য মাফিন, বুঝতে পারছে না বৈশা থাকা।
এটা উডুন না মাহফিল না সিফা দিয়া বইয়া থাও উডে উডে ও বোয়াতে হুইতালাও ভাই চিন্তা করো উডে চিন্তাও করবেন না কেউ উঠো না স্বপ্নেও দেখবেন না উঠো না সিফা দিয়া বইয়া থাকে যতক্ষণ আমি মাইক না ছাড়বো কোনো উডি নাই আপনার কি উডনের নিয়ত আছে উনি আরো বইতে আছে কয় আরে এবার আমিও তো উডনের নিয়ত আছি বেঙ্গালাইছি নিয়ত বইয়ালা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা ভাই বানানো কথা একটু বুঝছেন আমি আপনার শত্রু না আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না ডাহাইও হুজুরও না আমি সিলেট তো আইছি না আমরা বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল ঠিক নি রে সুতরাং আমি আপনারা শত্রু না আপনারা বন্ধু কাছের বন্ধু আমি একেবারে আন্তরিকতা আল্লাহ সাক্ষী একটা কথাও আমি আপনার প্রতি রাগ হয়ে বলতেছি না সবগুলো কথা আমি আপন মনে কইরা এই একেবারে বিপদ দেখলে যেমনি মায় বাপে সুইটা সেটারে লইয়া বইয়ালা ঠিক একেবারে বিপদরা সামনেও আমরা দাও দাও আগুন আমার বাংলাদেশের মানুষটি আগুনের দিকে একটা দৌড় দিয়া রয়েছে এই আগুনতে বাঁচাইতাম গিয়া এখন আমার এই কথাটি কন লাগে এটি অধিকাংশ মানুষের বিপক্ষে যাবে রাগ হইয়েন না উচিত কথা এই দরকার আছে ঠিক নিও রাগ হইয়েন না আপনার জ্বর উঠতে রয়েছে এখন আপনি যে ট্যাবলেট দিছে ট্যাবলেটটা তিতা আপনি জ্বর বালা হইতে হইলে এই তিতা ট্যাবলেটটা খাওয়ান লাগবে আপনার ফড় হইয়া রয়েছে আপনার আমি এই গরম পানি দিয়া আর তেনা ভিজাইয়া শেক দিলে আপনি আরাম পাইবেন কিন্তু ফোড়া ভালো হইতো না এই শেকটা শেষ লগে লগে এবার টনটনে ব্যথা শুরু হয়ে যাবো গা এখন যেই ডাক্তার অপারেশন করতে হইব এই ডাক্তার এটারে ফুস দিয়া খেতে হইব আপনি গালাগালি করবেন সেটি করবেন গাড়াই চিনছ তারে কত মানুষ বান্ধা হতাই লইলাম রে আর আজ যা ডাক্তার তুই আমার ফুতের সমান হইতি না আমার এমনি এই সিফা দিয়ে এরকম করতেছ এবারে আগে গামছা দিয়া ফালার লগে বান্ধা লইতে হইব দুইজনে যাতা দিয়া দৌড়া লইতে হইব এবারে গালাগালি করবো ডাক্তারের কাম করব আমি হইলাম ডাক্তার আজ অপারেশন হইব আপনারে কি যে কারবারটা যাইব এবার আপনারা এই সেটি করবেন গালাগালি করবেন এতে আমার কিচ্ছু আসে যায় না নিয়ম মতো অপারেশন হইব যতক্ষণ পর্যন্ত আপনি চিল্লাইতেন পারবেন যতক্ষণ পর্যন্ত ফোড়ার দানাটা পর্যন্ত না বাড়িব টিপ সারাসারি নেই ঠিক কিনা কম রাজি আছেন সবাই ইনশাআল্লাহ তাহলে এটা সুবিধা কিটা আল্লাহ আল্লাহ করে যদি ফোড়াটা ঠিকমতো গাইলালাও যায় তাইলে আর কোনো গুল দিয়া ফোড়া বাড়িত না আর ভিতরে যদি দানাটা থাকে আর জৌড়াত দিয়া কালখা হ্যান দিয়া পরশু হ্যান দিয়া এই সাইডগুল দিয়ে খালি বাড়িতেই থাকবো আমরা একবার অপারেশন কইরা সোজা কইরালা ফোড়া যেন ডরও আমার কাছে নাই ঠিক কিনা কম রাজিনী এবারের বোধ টেনশন লাগতেছে আমার কি তা জানি ফইরা বয় রে ফড়ো অসুবিধা কি এখন এই যে এই দাউদকান্দি আমরা নদীর লোক হ্যাঁ এইটা তো আগে দাউদকান্দি আছি ওখানে না ইয়া তিতাস হয়েছে এই দাউদকান্দি নদীর কাছে অথবা মনে করেন বন্যার পানি হয়েছে সুইটা সাইটায় আগুন ধরতে যায় পানি ধরতে যায় পানির মধ্যে পড়তে যায় মায়ে জানে যে এই আগুন পানিটা কি সাংঘাতিক জিনিস আর পানি লইয়া খেলন যায় কিন্তু ডুববা গেলে কাছে বুটবুটি ছুটতে যাবো কেউ তো আর জানে না কেউ তো ছোটো মানুষ তো খালি আগ পানি লইয়া আতায় হুজুরে যাইতে লইয়া ডাক দিছে গো এ বাচ্চাটা কা হুজুর আমারে দো কয় তে পানি লইয়া আতা কথা ডাকি রে দুইটা ঠিক কিনা ক মা হুজুর যে শিহাই দিছে তার দুটা থাবড়া দেন তেজন আর পানির দিকে না যায় এমনি একটা থাবড়া দিয়েছেন কি আগুনটা লাগে ঠিক কিনা ক কি হয়েছে তোমার হ্যাঁ ছেলে কি হয়েছে হ্যাঁ দেখার ডিস্টার্বের লেগে তো এটা লাগাইছে দেখতে যেন সমস্যা এটার লেগে তো এটা লাগানো হয়েছে সকলের সুবিধা হইব কেমনে যারা বিদেশতে দেহে হ্যাঁ প্রজেক্টর সমস্যা হয় প্রজেক্টর কোনটা ও এইটার লাগিয়া আরে আমি তো মনে করছি ক্যামেরা তুই যেমনি দৌড় দিয়েছ আমি যেমন মনে করছি তেমনি ফালাটা লইয়া ফুটেছে গিয়া বইয়ে থাও কথা শোনো বিরক্ত করো না আমিন কর জুড়ে অহন কথা যেটা মনে আছে নিও তে যায় পানির কাছে অহন কি তাদের সাইডা দেও না থাপড়া দাও বা কথা করা তাদের কি সাইডা দেও না থাপড়া দাও তো পানির ফইটা মনের সাইডে তার লেগে থাপড়ানা বালা আপনি জাহান্নামের আগুনে পুরার চাইতে আমার কঠিন ওয়াজটা আপনার জন্য ভালো ঠিক কিনা কোনি আল্লাহ বাসা দরকার আছে নিও
এই ওয়াজ আমার বিপক্ষেও যেতে পারে, এবারের বিপক্ষেও যেতে পারে। আমরা উসমান গনি না, আমরা উসমান গনি ভাইয়ের বিপক্ষেও যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। কি কোন উসমান গনি ভাই? আমরা কোরআনের কথা কয়া কার বিপক্ষে গেল এটা দেখার সময় নাই। এই গত সময়টাতে এর লেগে তো গজবে ধরছে। কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে। ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাদশ মতো লড়াই হবে। ঠিক কিনা বলো? লোক যা আছে এমন জুড়ে রক্ত ছুটবো, বলক মলক লইয়া ছুটবো আল্লাহ। ঠিক রে? সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন দিলেন, ইসলাম দিলেন। ইসলাম এটা কোনো কেজিমাফা ধরে গরিফুর বাজারও বেচা হয় না। ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। এটা আপনি এই যখন নবীজি এসে দাওয়াত দিলেন তখন মানুষগুলো হয়ে গেছিল দুই ভাগ। কথা মনে আছে? একদল হয়ে গেছে শয়তানওয়ালা, আরেক দল আল্লাহওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আজকে দুই দলের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি। এখন আল্লাহ কি কয় আমরা শুনি। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। এই তিতাসের মানুষ, কলাকান্দির মানুষ শোনো, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। বাইরে ভিতরে আলাদা দুই রকম, দুইটার বাইরে কোনো লাইন নেই। হয় তুমি ইসলাম গ্রহণ করবা, না হইলে তুমি ইসলাম থেকে দূরে সরে যাবা। ওই মাইদামাইদি মুহে কইবা আমি মুসলমান, আর কাজ করবা শয়তানের মতো, এই লাইন এটা আল্লাহ সমর্থন করেন না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে। পিছনে কথা কয়ে গেলাম, ওয়াজ করবো নাকি? মোশাররফ কেন ওয়াজ করবো কেন? ও না, আমি তো মনে করছি ওয়াজ নি করবো। আমি বলছি আমারটা হয় না, এবার আরো ভালো করে করবো, এটা মনে করে না। আমি মনে করছি মাইক সেটা দেন। আমিন করা যে কথা কইব তো ওয়াজ করবো, বুঝুন না কথা কইয়ে মার হাবা কয়না রে। খেয়াল করেন, এখন আমরা কোনো কেউ এর বন্ধু না, কেউ শত্রু না, আমরা সবাই মিলে এক। ঠিক কিনা ক? আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকা, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কোনোই পরিচয় না। একমাত্র পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? আয়ো কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি ফির সাহেব কই আল্লাহ ডাক দিত না। হ্যাঁ, উসমান গনি বিএনপির আহ্বায়ক এই বললা দাওয়াত ডাক দেবে না। আল্লাহ আল্লাহ ডাক দিবে, গোলাম আপনারা যদি মনে রাখবেন, আজকে আমি বলে দিতেছি, এটা মনে রাখেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, গোলাম এদিকে আসো, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ যেহেতু গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়া লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি তার কামলা স্বীকার করেন, মদুল্লা স্বীকার করেন, ডেলি লিভার স্বীকার করেন, তো সন্ধ্যার পরে সে টাকা দিতেই পারে। যেহেতু আপনি স্বীকার করছেন, তে আমার বসুই রাখা লেবার, তাহলে 1 বছর পরে তার বিনিময় দিবেন। যদি করতে ডেলি লেবার, তাইলে তারা টাকা দিতে হবে সন্ধ্যার সময়, দিয়ে বিদায় করতে হবে। নাহলে আপনি স্বীকার করছেন কেন? তো আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে এই গোলাম, তখন বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে রাখেন, যদি কয় আর কি আল্লাহ এই গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয়, তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল ভালো, আপনারও কপাল ভালো। ঠিক কিনা কয়? বুঝবেন যে বাহে ফুতে জান্নাতে ঢুকালাইতেছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় যদি এই জান্নাতে যেতেই চাও, তোমার মূল পরিচয় হলো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, এগুলো কিছুই তোমার মূল পরিচয় না। তুমি বলে দাও ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা কর? এই মুসলমান বলতে পারা এটা যেমন তেমন কথা না। আপনি যদি বুইজা শুই না বলেন যে আপনি কি মুসলমান, আপনি বলতে হবে আমি ইমানদার।
তবে মুসলমান হইয়া সারছি কিনা এতে সন্দেহ আছে। ইমানদার আর মুসলমান এক জিনিস না, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহরে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, নবীরে নবী মেনে নিয়েছি, পরকাল স্বীকার করে নিয়েছি, আবার পুনরুত্থিত হবে এটাও মেনে নিয়েছি, হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে, সব যেহেতু স্বীকৃতি দিয়েছি আমরা মুমিন। মুমিন হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। মুমিন হলো একটা ইমানি চেতনা, এটা বিশ্বাসের সাথে জড়িত। আর আপনি যখন মুসলমান হবেন ওই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করা, এটার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি মুমিন হইছেন কি কইয়া? লা ইলাহা, কথা কেনা লা ইলাহা মুহাম্মাদুর, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনি ইমানদার হয়ে গেছেন। কিন্তু আপনি মুসলমান হইতে পারেন না। আপনি ইমানদার হইছেন, মুমিন হইছেন, কিন্তু মুসলিম হতে পারেন না। তাহলে মুসলিম হলে কি কোয়া লাগবে? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন? খুব খেয়াল করেন, চিকন কথা। আমি বুঝাইয়া যারা ওয়াজ করে, আমি অনেক হুজুরের লগে আলাপ করছি, তারা আমারে কইছে আপনার রোল নাম্বার 1, বুঝাইতাম পারিবালা। অক্ষরে যে যেমনে বুঝতে চায়, যে শক্ত ভাত খাইতে চায় তার লেগে সহালের পর কুইরা ভাত, আর যে নরম ভাত খাইতে চায় তার গরম তুল্লা ভাত, যে ভাতে ফ্যানে খাইতে চায় তার লেগে ফ্যান ভাত, যেতেও দাঁত উঠছে না মাত্র দুধ ছাড়াইছে তার কষালন দিয়া ডাইলের পানি দিয়া বদনার নল কইরা, যে যেমনে বুঝতেন চান। না বুঝুন না ওয়াজ আমার কাছে নাই, যদি না আমার ওয়াজ বুঝলেন তো আর আমি ওয়াজটা করে লাভটা গীতা ঠিক নিও। আপনার একটা বুঝ লইয়া বাইক যাইবেন। আচ্ছা ঠিক আছে, আমিন কন, যেটা কন তো, যেটা বুঝাইয়া কইতে আছি। আপনি কইছেন লা ইলাহা, সবাই কথা কইেন, চুপ করে। আপনি কি চুপ করে লিছেন? উসমান কি ধুম ধরে লিছেন? পরীক্ষার সময় আমরা ধুম ধরে লইব হন, এখন কাফাকাফি করলে হইতো না। আমরা পরীক্ষার হলো আইয়া পড়ছি, ঠিক নি রে? এখন পরীক্ষা হইব, এখন কাফাকাফি করলে কারবার হইতো না। ওই যে কথাটা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আসে, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলের। তো টুলের মধ্যে বইয়া আপনি ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন, ঠেঠেরি 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 একটা আওয়াজ দিয়া থাকে। তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া দেখে যেতে কাঁপতে আছে। স্যারে কই কি তার কাফুস কে? কয় স্যার কাফি না স্যার। তোর আওয়াজ হইল না, আমি আইলাম কাফুর সঙ্গীত, যদি কাঁপতে আসো তখন জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে যখন সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, এখন বইন্ডাটাও কাফে, দরিন্ডাটাও কাফে। সরকার এই মোবাইলটি কি তুই এনে কাফা কাফি শুরু করছো? কয় স্যার কাফা দহনও শুরু হয়েছে না। কই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম লই আইস, কাফা শুরু হইব কমালা। কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়। উসমান গনি আপনি না দৌড়াব, কাফা কাফির সুযোগ নেই। আর যা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন আপনার আমরা না কিতা কইয়া মুসলমান মুমিন হইছি, লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ বুঝি না কেউ অর্থ বুঝি না। আমিও আগে বুঝছিলাম না, পরে অনেক ফইরা টইরা লাস্টের দিকে আইয়া বুঝছি। লা ইলাহা ইল্লাল্লাহ কিতা আপনি বুঝছেন? এই কথাটা আরবি, আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ ভরভরাইয়া কইতে আছে। সেদিন আমি সেলুনে চুল কাটতাম গেছি, হিন্দুয়ে কয় হুজুর আপনারা কলমাটা আমি মুখস্থ পারি। আমি কই কছেন? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা? মা কথা কেনা মুসলমান হয়েছে? আপনি যেমন কলমা পড়ছেন হয়তো এমনি পড়বো, শুদ্ধ হয়েছে আরো তারটা তে ওখানে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা এটা হিকসত কয়েক হুজুরতে হিকছি। তো সব উচ্চারণ ঠিক আছে, তে মুসলমান হয়েছে নি? তা আপনি হইলেন কি রে? আপনি এই কলমা পড়ে মুসলমান হইতেন পারছেন? হ্যাঁ তে ফললো দিয়ে আমার সামনে, আমি সাক্ষী নিজে। তো তে হইল না কি রে? কারণ তে এটা মুখে কইছে, অন্তরে বিশ্বাস করছে না। এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই, দেখবেন আপনার একটা অন্তরে বিশ্বাস হইছে না। আমি আমার বুঝাইয়া কইতে আছি, আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না, না করেন না। যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকুন থাকেন, ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা, মানে আপনি কি কইছেন বুঝছেননি? লা ইলাহা, ইলাহা এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা, এক বাক্যে আপনারে বোঝানো যাবে না। আপনি বিধানদাতা, খুব খেয়াল করেন, বিধানদাতা, হায়াতদাতা, মউদ্দাতা, রিজিক দাতা, ছেলে দৌন্যা,
বউ দেউন না, ব্যবসাত লাভ দেউন না, বন্যা দেউন না, আইন দেউন না। বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আরো সহজ করে কই, এই কাপটার ভিতরে এখন একটু চায়ের পানি আছে, লড়ে দেখেননি আপনারা? তাহলে এটা খালি হইছে না, এটার ভিতরে এখনো কুদুর চায়ের পানি আছে। আমি কইলাম ভাই এটা কুদুর পরিষ্কার করে লই আইয়েন। এবার হুজুর পরিষ্কারে দো আছে। আমি কই না, এখন একটু চায়ের পানি আছে, এই যে রঙিন পানি দেখা যায়, এই যে লড়ে, তাইলে এই কাপটা যেমন খালি না, এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে। খালি কারে কয়? যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই, এটারে যেমন কয় খালি। লা ইলাহা, লা ইলাহা অর্থাৎ নাই। নাই মানে কি? আমার কলজার ভিতরে কিচ্ছু নাই, আমার অন্তরে কিচ্ছু নাই, আমার অন্তরে মাজার নাই, আমার অন্তরে ফিসাব নাই, আমার অন্তরে নেতা নাই, আমার অন্তরে সমাজতন্ত্র নাই, আমার অন্তরের ভিতরে ধর্ম নিরপেক্ষতা নাই, আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই, আমার অন্তরটা একবারে খালি। আবার খালি হইয়া সারছে নিও ওই জি হুজুর একবারে খালি। আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ। যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে, তিনি হইলেন আল্লাহ। একবারে খালি করে লইতে লা ইলাহা মানে নাই, কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, আমার মৌত দৌন্যা নাই, আমার বউ দৌন্যা নাই, আমার ফুদ দৌন্যা নাই, আমার ব্যবসা দৌন্যা নাই, আমার জমিনে ফসল দৌন্যা নাই, আমার দিন নাই, আমার রাত নাই, আমার সূর্য নাই, আমার চন্দ্র নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, একজন আছে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কর? এখন কর কারাই কারাই এরকম আছেন? এখন একজনও পাওয়া যেত না যে এরকম আছি হুজুর। আমি আল্লাহও মানি, আবার মনে মনে আমার ফিস সাহেবও গিয়া সেটা কইতেছে, বাবা শাহজালাল অনেকবার আল্লাহর কাছে কইছি জিফুত হয় না, শেষ পর্যন্ত তুমি এ দিবা নিয়ত করেছি। ইমান আছে না গেছে? মা কথা কেন আছে না গেছে? আপনি গিয়া সেটা নেতায় যখন 5 কেজি গম দিছে, আপনি আবার রাঞ্জা দিয়ে ধরে লাইছেন, ধরে কোন ভাই ও বইটা গেছলাম কা। এই 5 কেজি গমের আশায় এই তুমি যে 5 কেজি গমটা দিছ নেতা, আপনি এটা না দিলে মরিয়ে গেছলাম। আপনার রুচি, আপনার কারণে এই বাচ্চা রইলা, তার ইমান আছে না গেছে? গত রাত্রে তুফান হইছে, কলাকান্দি দিয়া অনেকের বাড়ি ঘর উড়াই লাইছে। কলাকান্দিরে অহন কলা গাছ খালাই দিছে, কান্দি হইয়া গেছে। কলা গাছ আর নাই, সব পইড়া গেছে। মানুষের জিগা বাড়ি কলা গাছ পড়িন না কান্দি, এটা আর কলা কান্দি নাই। ভাইও ও ভাই, আবার আপনার জিগাইছে, তুমি তো গরিব মানুষ, তোমার একটা সোনের গর্দ আসিল, ঘরটার কি অবস্থা? তে চিল্লান দিয়া কয়, ভাইও এই তুফানে কি ঘর থাহেনি? এই তুফানের আগের দিন 4টা বাঁশ কিনা লাগাইলাম, ঠিহা দিলাম, এই ঠিহাদির কারণে ঘরটা রইছে। ইমান আছে না গেছে? তাইলে এখনো কিতা কর, কিচ্ছু একটা তো কম লাগবো। যেহেতু আমার জিজ্ঞেসে ঘরটা আসেনি, তা আমি কি কইতে হইব? আমি কইলাম কইতে হইব, খেয়াল করেন সবাই, আমি কি কইতে হইব? আমি কইতে হইব, ভাই যেই তুফান আইছে বিল্ডিংয়ে তো কাফাই লাইছে, আমার ঘর কি আর থাকলো নিও, ফালা দিও লাগাইলাম, আল্লাহ দয়া করে গরিব দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে বড়বড়াইয়া কইছেন ফালাই ঠালা দিয়ে দইটা রাখছে, এই কথাটার সাথে সাথে আপনার ইমানটা চলে গেছে। জিগাইছো তোমার আব্বার কি খবর? তোমার চাচায় তোমারে বাজারও ফাইয়া জিগাইছে তোমার আব্বার শৈলের কি নমুনা? আব্বাই যে বাচ্চা রয়েছে বাঁচলনি, ওই চাচা শুনছেন না? আব্বার তো ক্যান্সার, এটা তো মইরা যাই অন্য রোগ। কয় বাচ্চা রয়েছে কেমনে? ওই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম। কি ফাইল? ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, এডিট ঠেলায় না, কোনো মতে খেরাত রয়েছে না, ওটা পড়ে গেল। আব্বা কথাটার লগে লগে তোমার ইমান চলে গেছে। বলতে হবে, চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, এই রোগে মানুষ বাঁচে না, আল্লাহর কুদরত। ওই হোমিও ডাক্তারের ঘুমাই যাইতে আছে সব। আহা, নাই একজন 20,000 টাকা দেওয়ার মতো নাই। পারবেন? হবেন না, বুঝছি। কবুল করো, মঞ্জুর করো। আমার উসমান গনি ভাই মিল মতো আপনারটা কই আলো। আরে না, আরে না,
ফলাফাইলে মানে না, আপনারা মানে না। উসমান গনি ভাই মানে না, উসমান গনি ভাই বিপদ আমিও তো পড়ছি বিপদ, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। উসমান গনি ভাই যাও, তোমরা বাড়াবাড়ি করো না, আমি একটা রায় দিয়া দিই, মাননি তোমরা সব, 50,000 দিয়া দিব, আর কথা কইও না, ঠিক আছে নি? সবাই বলো মার হাবা, আরে কান্দেন না, ঠিক আছে কান্দেন কি হতেন 50,000। উসমান গনি ভাই মানুষটার আমার ভাল লাগছে, আমার মহব্বতের ভাই। আমি বলছি, হাসি দিয়া বলছে, ঠিক আছে হুজুর, আপনি বলেছেন, আমার আপত্তি নাই। উসমান গনি ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। 10,000, 15,000, 20,000, 10,000 কে দিছে? 15 কে দিছে? কই উনি কো? হাজি সুবেদার নায়েব আলী সাহেব ওনার সন্তানদের কাছ থেকে ওনার পক্ষ হয়ে 15,000 টাকা হয়ে গেল 3,65,000 টাকা। মার হাবা কত? 10,000। জনাব হাজি আলী হোসেন মোল্লা উনি দিলেন 10,000, হয়ে গেল 3,75,000। মার হাবা কয় না? আরেকজন লাভ দিয়া দাঁড়া, সোহাগ নূর ভিটিকান্দি ছাত্রদলের সভাপতি, সোহাগ নূর ভিটিকান্দি ছাত্রদলের সভাপতি, উনি দিলেন 10,000, হয়ে গেল 85,000। আরেকজন 10, কে আছেন? হ্যাঁ 10 আছে, একজন দাঁড়ান যে হুজুর 10 পারবেন না? এত রাত্রে এতবার বলতে ভালো লাগে। 10,000 টাকা একজন দেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নাই, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা একজন দেন, পারবেন? 3,85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই একজন 10,000, একটা লোক পারবেন না? মায়ের নামে বাবার নামে দিতে মন চায় না, নিজের মাল লেগে নিজে দিল। মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার, মোহাম্মদ শরীফুল ইসলাম শিকদার উনি দিলেন 10,000, হয়ে গেল 95,000। এবার একজন দিয়ে দেন 5,000 টাকা, একজন 5,000। মাশাআল্লাহ, আমার আদরের মুশারফ, ইসলামী আন্দোলনের নেতা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, সপে দিয়েছে নিজেকে আল্লাহর জন্যে। আমার আদরের মুশারফ হুসাইন দিয়ে দিল 5,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাওয়া। 1,000, 2,000, 100, 200, 500 যারা দেবেন 1 মিনিট সময়, এর ভিতরে আমরা দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কি নাম? সিদ্দিকুর রহমান। উনি নগদ দিয়ে, আর উঠার দরকার নাই বাবা, এখন দোয়া হয়ে যাবে সরছে। এতক্ষণ যখন গেছো না, আর গিয়া কি তখন ব্যাগলোকে যাইয়ে দিয়ে ভালো হয়। আল্লাহ যেন কবুল করে সবাই কোন। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমি সবাই মিলে তওবা করবো এখন। আবুল হোসেন শিকদার উনি দিয়েছেন 5,000, সাবেক মেম্বার। আল্লাহ যেন এই সাবেক মেম্বরকে আবার বর্তমান মেম্বরের সুযোগ দেয়। সবাই কোন আমিন। আর কে আছেন? 100, 200, এই আপনারা যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20 যারা দিতে চায় আমরা সবাই মিলে শরীর থেকে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও মায়েরা বোনেরা যারা দিতে চান আপনাদের মাঝ থেকে 2-1 জন দাঁড়িয়ে যান, দায়িত্ব নিয়ে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল জাহাবে মাদ্রাসা ছাত্র পাঞ্চারামপুরে আব্দুল হক সরকারের নাতি 1,000 টাকা। আব্দুল হক সরকারের নাতি আল জেহাদ এই মাদ্রাসার ছাত্র, সে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো কোন আমি। আপনাদেরকে মাঠে কালেকশন করার কেউ নাই? কই গেছে? একজনে সারা মাঠ করবো? হ্যাঁ একটু দ্রুত। মেয়র জামাই সৌদি, মেয়র জামাইয়ের নাম শুকুর আলী, উনি সৌদি আরব থাকে। 5,000। বলেন মার হাবা। ভাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। সবাই যাও না, কই ফলাফল কই? আমার পুরা মাঠে কয়েকজন খেলু যাবো তাড়াতাড়ি করে। আমার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর, ওনার শালা সিরাজুল ইসলাম মাসিমপুর নিবাসী, ফলার মামুয়ে ওনার শালায় দিয়া লাইছে 5,000। বলো মার হাবা। আব্দুল হালিম মিন্টু 20,000 টাকা। আব্দুল হালিম মিন্টু
উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আমার নাম লেখেন মুস্তফা ভুইয়া, আমার সোনামণি 5,000 আমি আরো মুস্তফা ভুইয়া। আহা, এখন দেওয়া হয়ে যাবে তো ভাই, শেষ তো আর কি, কালেকশন তো শেষ। মুস্তফা ভুইয়া উনি দেবেন 5,000 টাকা। আলীর গায়ের শহীদুল্লাহ ভুইয়া, আইদুল্লাহ আলীর গায়ের শহীদুল্লাহ ভুইয়া 5,000 টাকা। সবাই টাকাগুলা দেন এই, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই তওবা করি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বাইরে থাকেন। বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। পড়ে না আমি মোহাম্মদ মনির হোসেন মহিষমারি 5,000 টাকা। মোহাম্মদ মনির হোসেন মহিষমারি, উনি দিচ্ছেন 5,000। সবাই বলেন মারহাবা। ওকে, যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। এখন আমরা দোয়া করব। সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে নিজেদের গুনাহ মাফ চাইব, আব্বা আম্মার গুনাহ মাফ চাইব। সবাই কোনা আমিন। আমি একটা কথা বলি, তারপরে দোয়া হয়ে যাবে। কি বলেন? আমার আদরের মুশারফ, তার আম্মা 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আলী হোসেন 10,000। মোহাম্মদ আলী হোসেন উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। শুনেন, এই যে আপনারা পোস্টারে একটা জিনিস খেয়াল করছেন, অফিসে চাকরি করে মোহাম্মদ খলিলুর রহমান 5,000 টাকা। খলিলুর রহমান সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করে, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আমরা ভূঁইয়া শব্দ আবার দলিল লেখক সমিতির তিতাসের সভাপতি, আর ওনাদের বাংলা এই কুমিল্লা জেলার যে সেক্রেটারি হাজি মঞ্জু, আমার দরবারের মজলিসের শুরার সদস্য, দরবার পরিচালনা পর্ষদের উনি হচ্ছেন মজলিসের শুরার অন্যতম সদস্য হাজি মঞ্জু। দুপুরবেলা দেখা হয়েছে, আপনার কথা বলছে মঞ্জু যে আমার লোক থাকবে ওখানে, হুজুর আপনাকে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আমিন কর। আমাদের বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ডের যে ক্যাম্পের যে চিফ, শুনলাম আপনাদের এলাকাতেই নাকি বাড়ি। উনি আমার এলাকার সাংবাদিককে ফোন করে বলেছে, হুজুর আমার এলাকায় আসতেছে। উনি আমার সাথে দেখা করার কথা, উনি কই আছে কি জানি, উনি আমার সাথে দেখা করার কথা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। মজিদপুরের আবুল কালাম উনি দিচ্ছেন 5,000 টাকা। আব্দুল মুতালেব কানাইনগর 5,000। শুনেন, আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা বিশাল মসজিদের কাজ হাত দিয়েছি। বাংলাদেশে এই পরিকল্পনায় এই পর্যন্ত কেউ মসজিদ করে না। নিস্তালায় হাসপাতাল, উসমান গনি ভাই 30 কোটি টাকা। শোনা, এখন কথা বন্ধ করেন। নিস্তালায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট নিস্তালায় হাসপাতাল। শোনা, নিস্তালায় হাসপাতাল, ফ্রি চিকিৎসা। বাংলাদেশে সরকারি বলেন বেসরকারি বলেন, ফ্রি কোনো হাসপাতাল নেই। আমি চিন্তা করেছি, খেটে খাওয়া মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা পাবে না। স্বাধীনতার 53 বছর পরেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, কলিজায় মানে না। এই জন্য আমি প্রকল্প নিয়েছি 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আমি ইঞ্জিনিয়ার যখন আমাকে একটা ভিউ দাঁড় করালো, আমি বললাম এই মসজিদে নামাজ পড়বে কত লোক? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? আমার এই মসজিদের 30 কোটি টাকা বাজেটের। আমি বললাম এত টাকা আমি কোত্থেকে পাবো, আমি গরিব মানুষ। কয় হুজুর নিয়ত করে নেমে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি 1 বছরের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি, কারণ আমি শুনেছি নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে।
আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি মাহফিল শেষে যখন আমার এলাকায় দরবারে যাই, আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আকাশের দিকে তাকিয়ে কথা বলি আমার আল্লাহর সাথে, মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে শেষ করবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চেয়েছি এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমার একটু হায়াত দিও আল্লাহ, যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আর আমরা সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী হই। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাত আমাদের জন্য ঘর বানিয়ে দেয়। এখানে আপনারা সবাই আছেন, আপনারা আমার মানুষ, আমিও আপনাদের মানুষ। 30 কোটি টাকা মসজিদে, 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আপনাদের কাছে আমার আবদার, কোনোদিন মুশতাক হয়ে যে হাত কারো কাছে পাতে নাই। কষ্ট করে খাওয়া মানুষ আমি, পরিশ্রম করে খাওয়া মানুষ, মেহনত করে খাওয়া মানুষ। এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা দিয়ে হলেও আমার মসজিদে আপনি অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, যেন জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যায়। আমি প্রাণ ভরে দোয়া করব। যেখানে যারা আছেন, অনেকেই আছেন ইচ্ছে করলেই আমার মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদের ঢালাই, ইচ্ছে করলে আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের দাউদকান্দির যিনি বিএনপির আহ্বায়ক আমার আব্দুল লতিফ ভাই, উনি আমাকে বলেছেন হুজুর 300 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে অনেকভাবে আমাকে সহযোগিতা করতেছেন। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা তারা বলেছেন আমরা 600 বস্তা সিমেন্ট ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো মতে হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া করব। আপনারা যারা পারেন, যতটুকুন পারেন আমার এই মসজিদটাতে শরীক থাকবেন। তোমরা 2-1 জন একটু ভেতরে যাও, তোমরা 2-1 জন একটু ভেতরে যাও, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো। 5,000 10,000 দেওয়ার মতো অনেকেই আছেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমার জন্য চাই নাই, আল্লাহ বরকত দেবেন। মুন্সি দিবে আপনার মসজিদের জন্য 5,000 টাকা। মোহর মুন্সি ওই মোহর ভাই কই? ওই যে হ্যাঁ, 1 লাখ দিল এখন আর 5,000 হ্যাঁ। আচ্ছা যাইতেন না কুমিল্লা? আমি মোহর মুন্সি আমাদের এই উনি 5,000 টাকা কলাকান্দি দিয়েছেন। মাদ্রাসার জন্য জামির শিকদার 5,000। আচ্ছা, জামির শিকদার সাহেব কলাকান্দি মাদ্রাসার জন্য 5,000 দিয়েছেন। আমি আপনার মসজিদে মাশাআল্লাহ, আমার সেলিম ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। মোহাম্মদ কলাকান্দি মাদ্রাসায় দিয়েছে। মজিদপুর নিবাসী শৌকত ভাই 5,000 দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেছি। দেখছেন, মসজিদের খবর চলে গেছে। ওনার বোন জামাই নাই, কিন্তু 15 দিন আগে মারা গেছে আমার বোন। ওনার বোন তো আমারও বোন। উনি স্বামীর নামে 2,000 টাকা পাঠাই দিয়েছে। আল্লাহ ওনার স্বামীর খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আলী হোসেন মোল্লা, আলহাজ আলী হোসেন মোল্লা আমার মসজিদের জন্য, আমার মসজিদ মানে সবারই তো মসজিদ, উনি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি সবাই মিলে আমরা একটু শরীক থাকি, দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই আমরা দোয়া করব, হাঁটাহাঁটির দরকার নাই। যারা বসে আছেন ওইও 2 টাকা হইলেও দিয়ে, 2 টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি দিছি, না দেউন ডাকতে ভালো। এই যে সভাপতি সাহেবের কাছে দেন, যারা নিয়ে আসতেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ বাদল উনি 2,000 টাকা দিয়েছেন মসজিদে। ছোট ভাই মাশাআল্লাহ, আপনার কাছে রাখেন। ওনার ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ জামির দিছে 1,000 টাকা, আরও কিছু ভাই দিছেন কিছু টাকা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 1500 টাকা দিয়েছেন মসজিদে। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মোশারফ ভাইয়ের শালা, ভালো ভালো শালা পাওয়া গেছে। এবারও শালা 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ, আরে ওনার মেয়ে কনিষ্ঠা হাফেজা, মানে ছোট্ট হাফেজা, মেয়েটা বকশিস পাইছে, ওইখান থেকে 500 টাকা মেয়েটা দিয়ে দিছে। মার হাবা বলবেন না? আল্লাহ আছে, ব্যাগ আছে, এটি নিচে রাখেন। এই যে টাকাগুলো নাও, এখন একসাথে করো, একসাথে রাখো, পরে ইনশাআল্লাহ আমরা ভাস করা লাগবে না, ভাস করে পারবেন না, নিয়ে যাবে। ব্যাগ আছে, ব্যাগ আসতেছে, ব্যাগে নিয়ে নেবে ইনশাআল্লাহ। আপনার কেউ খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এগুলো মাদ্রাসার টাকা, এগুলো নিয়ে যাবে।
সবাই মিলে আমার মসজিদের জন্য দোয়া করি। এটা বিশাল মসজিদ, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ করে দেওয়া। জি, আমাদের সেলিম ভুইয়া আব্বা আম্মার জন্য দোয়া চায়, আমরা প্রাণ করে দোয়া করে দেবো। শ্বশুরও নাই, শ্বশুরের জন্য দোয়া চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই 2000 টাকা, আলতাফ ভাই, আলতাফ আরেকজনে দিছে, আচ্ছা দিছে, অসুবিধা নেই ডাক্তার। হ্যাঁ মাশাআল্লাহ, আলতাফ ভাই মসজিদের শুরুতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে তার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, কিয়ামতের পর্যন্ত এই মাহফিলটারে উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা এবার দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বুল করিম, কত মানুষ কতভাবে মাদ্রাসায় থাকা ছিল, আমি মসজিদের কথা বললাম, তাদের হাত বাড়িয়ে দিল। সবার এই দান গুলাকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে তুমি মাওলার আযাব দিও না। আমাদের সভাপতি সাহেবের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আদরের মুশারফ তার আম্মা সামান্য কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আমাদের প্রধান আজকের
সব